আজকে আমি আইসির কাজ করতেছিলাম। আলহামদুলিল্লাহ, যেভাবে আপনার ভিডিওতে আমরা যেভাবে দেখছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো শেখাচ্ছে আমাদের। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। ভাই আপনি রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে আসছেন আজকে কতদিন যাবত? আজকে 22 দিন হচ্ছে। 22 দিন। কোথা থেকে আসা হয়েছে? আপনার দেশের বাড়ি? আমি মূলত কিশোরগঞ্জ থেকে আসছি। কিশোরগঞ্জ থেকে, অনেক দূর থেকে। মূলত আপনি আগে কি করতেন? আমি আগে একটা চাকরি করতাম আর কি। ও আচ্ছা, ওই চাকরি মাঝে এখন মনে হলো যে কাজটা শিখে রাখেন, এমনটাই? চাকরি মাঝে মনে হলো। ও আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আপনার থেকে জানতে চাই, এখানে আসা হয়েছে মূলত কার মাধ্যমে বা কিভাবে আসছেন? আসলে আমি এখানে আসা হচ্ছে আপনাদের ভিডিওগুলো আমি প্রায় সময় দেখতাম। জি। দেখার পর যেহেতু আমার মনে হলো না এই কাজটা মানসম্মত এবং শিখলে ভালো হবে, যেহেতু এটার মধ্যে বর্তমান যে পরিস্থিতি, মানুষ মোবাইলের দিকে আগ্রহী বেশি, সবাই মোবাইল চালাইতেছে, যেহেতু এটার চাহিদা আছে বাজারে, এই হিসাবে মনে করলাম না কাজটা শিখলে হয়তো ভবিষ্যতে একটা কিছু ভালো করা যাবে। জি। এই চিন্তা ভাবনা নিয়ে হারিয়ে এখানে আসা হলো আর কি। ও আচ্ছা, এখানে আসার পরে ভাই যেমনটাই দেখে আসছিলেন বা জেনে আসছিলেন, যেমন একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছেন, ওটা কি পরিপূর্ণ হচ্ছে না কোনো ঘাটতি না, থাকে? আলহামদুলিল্লাহ, যেভাবে আপনার ভিডিওতে আমরা যেভাবে দেখছি, আলহামদুলিল্লাহ আমাদের যে শিক্ষকরা আছে এরা সাধারণত তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো শেখাচ্ছে আমাদের। কোনো ক্ষেত্রে মানে গ্রাহ্য দিচ্ছে না বা দেখাই দিচ্ছে না না, না, এরকম না, অবহেলা করতেছে? ওরকম না। আমরা যতবার একটা সমস্যা নিয়ে ততবার ওনারা সরাসরি বলতেছি আপনারা যে না পারবেন, আমরা আছি আপনাদের সাথে সাথে সাথে। আর কোনো আপনারা এটা নিয়ে লজ্জা করবেন না অথবা ভালো করবেন না, আমরা আপনাদের পাশে আছি। আর এটা হলো নিজেদের বিষয় আর কি। এখন আচ্ছা। যতবার যান ওনারা দেখাই দিবে। আর ভাইয়া আপনি এখানে তো থাকতেছেন নাকি না আসা যাওয়া করে শিখতেছেন? না, আমি এখানে থাকছি না, আমি বাইরে থেকে আসতেছি। বাইরে থেকে আসা যাওয়া করতেছি। আচ্ছা, মানে আপনি কটা থেকে কয়টা ক্লাস করতেছেন? আমি এখানে নিচ্ছি সকাল 7টার ক্লাস নিয়েছি, 1টা পর্যন্ত। 7টা থেকে 1টা পর্যন্ত? 1টা পর্যন্ত হয়। ও আচ্ছা আচ্ছা। তো ভাইয়া সর্বোপরি আপনার থেকে এতটুকু জানতে চাই যে আসলে এই কাজটা শেখার আগ্রহ কেন হলো, আর আপনি এখানে আসছেন, আপনার ভবিষ্যৎ প্ল্যানিংটা কি? আসলে ভবিষ্যৎ প্ল্যানিংটা সবাই একটা আশা নিয়ে একটা কাজ করে। আমার এমন একটা আশা যে ইনশাল্লাহ এখান থেকে কাজ শেখার পরে ইনশাল্লাহ নিজে একটা ব্যবসা বাণিজ্য দোকান দিব, এই আশা নিয়ে এখানে আসা আর কি। যাক, নিজে একটা উদ্যোক্তা হতে চান আর কি? নিজে একটা উদ্যোক্তা হতে, এই আশা নিয়ে আর কি এখানে আমাদের আশা মূলত। ও আচ্ছা, এখানে মূলত আশা। তো ভাইয়া আপনি আসলে পারবেন কি 40 দিনে কমপ্লিট করতে? ইনশাল্লাহ আশা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। যথেষ্ট শিখছি আলহামদুলিল্লাহ, আরো যেহেতু আমাদের সময় আছে, ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ হবে। আজকে কি কাজ করতেছিলেন? আজকে আমি আইসির কাজ করতেছিলাম। আইসি রিবলিং এর কাজ করতেছেন? কতদিন হয়েছে আপনার ক্লাসের বয়স? আমার 22 দিন চলতেছে আর কি টোটাল। আচ্ছা, 22 দিন চলতেছে। তো ভাইয়া 40 দিনে কমপ্লিট হয়ে যাবে এমন কনফিডেন্স আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। না হলেও তো আমরা তো বিদায় করতেছি না, আমাদের কাছে যতদিন লাগবে আমরা আপনি সময় দিবেন ইনশাআল্লাহ। ওনারা সময় দিবে, কমপ্লিট ছাড়া তো আর বিদায় দেওয়া হবে না। বাকি পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার মাধ্যমে আপনাকে দেখা হবে, যদি পরিপূর্ণ পারেন সেক্ষেত্রে বিদায় নেবেন, এই আর কি। যাক ভাইয়া, সর্বশেষ আপনার থেকে জানতে চাই, যারা বেকার আছেন, বসে আছেন, ওদের মতো অনেক যুবক বা আপনাদের মতো অনেক পার্সন আছেন যারা চান যে নিজে কিছু করতে, উদ্যোক্তা হতে, কারো চাকরি করতে না, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে বিষয়টা হলো বেকারত্ব না থেকে যে কোনো একটা কাজ, শুধু যে মোবাইলে কাজ করতে হবে এটা না, প্রতিটা মানুষের যে কোনো একটা বিষয়ে তার দক্ষতা অর্জন করা উচিত আমি মনে করি। যেহেতু এই হিসাবে মোবাইল সার্ভিসটা আমার মনে বেস্ট মনে হয়। জি অবশ্যই। যে মোবাইল সার্ভিসটা শেখা বর্তমান সময়ের জন্য উপযোগী একটা কাজ। জি জি। এই হিসাবে মনে করি মোবাইল কাজটা শেখা সবার জন্য ভালো। যারা বিশেষ করে বেকার, অযথা সময় নষ্ট করতেছে, তারা একটা হাতের কাজ শেখা, হয়তো শিখে রাখলে কাজটা পালানো যাবে না, আজকে না হয় কাল, অথবা 1 বছর 2 বছর পরে তার কাজে আসবে, উপকারে আসবে একটা সময়। জি। হয়তো এখানে ঘুরতেছে, সে সময়ের মূল্য বুঝতেছে না, এক সময় বুঝে আসবে, তখন হয়তো কাজ করার সময় পাবে না, শেখার সময় পাবে না। ঠিক আছে, এই যারা বেকার আছে তারা মনে করি ঘোরাফেরা না করে কাজটা শেখা ভালো আর কি। আর রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট ব্যক্তিগতভাবে কেমন শেখায়? না, আলহামদুলিল্লাহ, রুবেল ইনস্টিটিউট ব্যক্তিগতভাবে অনেক ভালো। এই হিসাবে আমি মনে করি যারা শেখার আগ্রহ তারা আয়সা দেখার জন্য, দেখে পরিবেশটা বোঝার জন্য, ঠিক আছে, যদি ভালো লাগে সে এখানে জয়েন করতে পারে। ঘুরবে, প্রতিষ্ঠান যদি ভালো লাগে হয়, কথায় বার্তা তাদের সাথে যখন মনে হয়, তারা এখানে, এটা তাদের বিষয়। তারা যদি মনে হয় না এখানে ভালো হবে, পরিবেশ দেখে এবং শিক্ষকদের আন্তরিকতা যদি মনে হয় না এখানে আমাদের ভালো হবে, তো তারা এখানে আসতে পারে।